3 সেপ্টেম্বর এক দুঃখের হাওয়া, যা আমাদের সকলকে গভীরভাবে নাড়া দিয়েছে। সিফাত নামের এক যুবক বন্ধুদের সাথে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গিয়ে নিজের জীবন হারিয়েছেন। তিনি চট্টগ্রামের একটি জনপ্রিয় ঝর্ণা দেখতে গিয়ে নিখোঁজ হন। দীর্ঘদিন খোঁজাখুঁজির পর গভীর রাতের দিকে উদ্ধারকারী দল তার মৃতদেহটি ঝর্ণার তলদেশ থেকে উদ্ধার করে। প্রাথমিকভাবে স্থানীয় কর্তৃপক্ষ ধারণা করেছেন এটি হয়তো দুর্ঘটনা হতে পারে। সিফাত হয়তো পা পিছলে পানিতে পড়ে যান এবং স্রোতে ভেসে যান। তবু এই ঘটনা নিয়ে পরিবার ও স্থানীয়দের মাঝে গভীর সন্দেহ দানা বাঁধছে। অনেকেই মনে করছেন এটি নিছক দুর্ঘটনা নয়, বরং কাণ্ড হতে পারে। সিফাতের বড় ভাই ফেসবুকে বড় একটি পোস্ট করে জানান, তিনি অত্যন্ত সাবধান এবং সুইমিং জানতেন সিফাত। পাশাপাশি ঝর্ণার পানির পরিমাণও খুব বেশি ছিল না। এই অল্প পানিতে তার মতো একজন অভিজ্ঞ যুবক কিভাবে পানিতে ডুবে মারা যায়, সেটি তাদের বোধগম্য নয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং তারা সুষ্ঠু তদন্তের দাবিও জানিয়েছেন। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং সিফাতের বন্ধুদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে, যদিও তাদের বক্তব্য পুরোপুরি সন্দেহজনক। 13 জন বন্ধুর মধ্যে এক একজনের বক্তব্য এক এক রকম। এদিকে সিফাতকে নিখোঁজ রেখে 5 জন বন্ধু ঢাকায় চলে আসেন। বাকি বন্ধুরা আসতে চাইলে তাদেরকে এলাকাবাসী চাপ দিয়ে আটকে রাখেন। একজন বন্ধুকে নিখোঁজ রেখে তারা কিভাবে নিজ দেশে চলে আসতে পারে, এ নিয়েও সন্দেহ সৃষ্টি হচ্ছে। তবুও পুরো কনফার্ম হওয়ার জন্য বিষয়টি পর্যালোচনা করে দেখা হচ্ছে। পোস্টমর্টম রিপোর্টের উপর ভিত্তি করে ঘটনার প্রকৃত তথ্য জানা যাবে বলে মনে করছেন তদন্তকারী কর্মকর্তারা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই রিপোর্ট আসতে 1 থেকে 1.5 মাস সময় লাগতে পারে, এমনটাই জানিয়েছেন পোস্টমর্টম কর্মকর্তারা। এত সময় কেনই বা লাগবে, এ নিয়েও সন্দেহ সৃষ্টি হচ্ছে। এই ঘটনার পিছনে যদি দুর্ঘটনা থাকে তবে এটি একটি গভীর সুখের বিষয়। তবে এর মধ্যে একটি কথা বলে রাখা ভালো, সিফাতের বড় ভাইয়ের পোস্টটি ফেসবুক থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। তরুণ প্রাণ প্রকৃতির সান্নিধ্য গিয়ে এমন অনাকাঙ্ক্ষিত পরিণতির শিকার হলো। আর যদি এর পিছনে কোনো ষড়যন্ত্র থাকে তবে অবশ্যই দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। সিফাতের পরিবার, বন্ধু বান্ধব এবং স্থানীয় মানুষ এখন সুখে মুহ্যমান। সবার মনেই একটাই প্রশ্ন, এটা কি সত্যি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ডের ছোঁয়া? আশা করা হচ্ছে তদন্তের মাধ্যমে দ্রুত সত্য উদ্ঘাটন হবে। খালেদ আহমেদ, নিউজ লাইট।